শহরের ব্যস্ততা আর কনক্রিটের জীবনের মাঝেও এমন কিছু জায়গা থাকে যেখানে আসলেই মনটা অন্যরকম হয়ে যায়। তেমন একটি জায়গা মানিকগঞ্জের সিংগাইর। আজকের দিনটা ছিল অনেক গরম, রোদের তেজ যেন সব কিছুকে পুড়িয়ে দিতে চাইছে, কিন্তু এই গরমও হার মানে গ্রামের ফলের মৌসুমের আনন্দের কাছে। সকালে আমরা চলে এলাম বাড়ির আম বাগানে। প্রথম গাছটিতে উঠলেন দুইজন দক্ষ মানুষ। ডাল থেকে ডাল ঘুরে ঘুরে তারা পেড়ে আনছিল পাকা আর আধা পাকা আম, সেই সাথে কিছু কাঁচা আমও ছিল। আর নিচে অপেক্ষা করছিল গ্রামের ছোট ছোট শিশুরা। আম কুড়িয়ে নেয়ার কাজটা যেন তাদের কাছে কোনো দায়িত্বই নয়, বরং এক ধরনের উৎসব। কেউ দৌড়ে যাচ্ছে, কেউ হাসছে, কেউ আবার নিজের ঝুড়ি ভর্তি করার জন্য চেষ্টা করছে। তাদের চোখে মুখে ছিল এক ধরনের নির্মল আনন্দ, যা হয়তো শহরের ব্যস্ত জীবনে খুব কমই দেখা যায়। এক এক করে ব্যাগ, পলি সব ভর্তি হতে লাগলো আমে। চারপাশে ছড়িয়ে পড়লো কাঁচা আম আর পাকা আমের মিষ্টি ঘ্রাণ। মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজের হাতে আমাদের জন্য উপহার সাজিয়ে রেখেছে। বন্দে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে
আম সংগ্রহের পর শুরু হলো কাঁঠাল পাড়া। গাছ থেকে নামানো হলো একের পর এক বড় বড় কাঁঠাল। এই কাঁঠালগুলো কিছু বড় আছে, আবার কিছু ছোট আছে। তবে আমি এর আগে আশা করেছিলাম এই কাঁঠালগুলো অনেক বড় হয়, তবে সাইজ বলা যায় যে মাঝারি বা ছোট মিলিয়ে। আগে তো জানি না বন্ধের পীড়িতের জ্বালা, যেন ইটের বাচ্চা দিয়া কইলায় আগুন ধরাইছে। যেন ইটের বাচ্চা দিয়া কইলায় আগুন ধরাইছে, দেওয়ানা বানাইছে। জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে। জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। তো গুণে দেখা গেল যে 20 থেকে 25টি কাঁঠাল সংগ্রহ করা হয়েছে, আর প্রতিটি কাঁঠালের ভেতরে লুকিয়ে আছে গ্রীষ্মের সেই পরিচিত ঘ্রাণ, যা গ্রামের মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আব্দুল করিম কয় ভুলিতে পারি না আমার মনের বাউল। আব্দুল করিম কয় ভুলিতে পারি না আমার মনের। এরপর আমরা গেলাম দ্বিতীয় আম গাছটির কাছে। এবারে গাছে উঠলেন 3 জন। উঁচু ডালে ঝুলে থাকা আমগুলো সাবধানে পেরে নিচে ফেলছিলেন তারা। মনগা পিরিতে আমার জাতি কুড়েছে, দেওয়ানা বানাইছে। জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, বন্ধু মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে। জাদু করিয়া বন্ধু মায়া লাগাইছে, জাদু করিয়া বন্ধু মায়া লাগাইছে। আর নিচে আবারও জমে উঠল শিশুদের আনন্দমেলা। আম পাড়ার সঙ্গে সঙ্গে ছুটে যাচ্ছে তারা। কে আগে পাবে, কে বেশি পাবে, আবার নিচে যেতেও ভয়, মাথার উপর যদি আম পড়ে যায়। আর এমন প্রতিযোগিতায় মেতে উঠল সবাই। তাদের হাসির শব্দে যেন পুরো বাগান মুখর হয়ে উঠছিল। এই দৃশ্যগুলো হয়তো খুব সাধারণ, কিন্তু আসলে এটাই গ্রামের সৌন্দর্য। এখানে আনন্দ খুঁজে পেতে বড় আয়োজন লাগে না। একটি আম গাছ, কয়েকটি শিশু আর পরিবারের মানুষজন মিলে তৈরি হয়ে যায় স্মরণীয় একটি দিন। মানিকগঞ্জের সিংগাইরের এই বাড়িটিতে
আমরা মাঝে মধ্যেই আসি, কখনো আম নিতে, কখনো কাঁঠাল, আবার কখনো শুধু গ্রামের বাতাসে কিছুটা সময় কাটাতে। প্রতিবারই মনে হয় এই জায়গাটা শুধু ফলের জন্য নয়, স্মৃতির জন্য আমাদের টেনে আনে। দিন শেষে যখন আম আর কাঁঠালের ভরে যায় উঠান, তখন মনে হয় আমরা শুধু ফল নিয়েই ফিরছি না, সঙ্গে করে নিয়ে যাচ্ছি গ্রামের সেই সরল আনন্দ, শৈশবের স্মৃতি আর প্রকৃতির অমূল্য উপহার। আমরা কিন্তু শুধু আম কাঁঠালই পারিনি, এই বাড়ির চারপাশে নানা ধরনের সবজিও কিন্তু আছে। যেমন কাঁচা কলা আছে, কচু আছে, কচুর লতি, কচুর শাক এবং আরও অনেক কিছু। এবং আশেপাশেও বেশ কিছু সবজি চাষ হয়। তো আমি এবং আমাদের ড্রাইভার আমরা কিছু সবজি এবং অন্যান্য যা যা আছে আশেপাশে সেগুলোও কিছু সংগ্রহ করে গাড়িতে তুললাম ফলগুলোর সাথে। এই মুহূর্তগুলোই হয়তো আমাদের মনে করিয়ে দেয় সুখ আসলে খুব কাছেই থাকে, শুধু তাকে অনুভব করার চোখ থাকতে হয়।